হয়েছে এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদেরকে লেখাপড়াতে মন লাগায় দিও, যাতে করে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত বা শিক্ষিতা হতে পারে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আমাদের সমস্ত দানগুলোকে তুমি সাদরে গ্রহণ করে নিয়ে আমাদের নাজাতের একটি মাধ্যম বানায়া দিও। জোরে বলুন আমিন। আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমিন। শুধু ভাইজানেরা দিবে, আপনারা দিবেন না মা বোনেরা? একজন মা বোনের মধ্যে কোন আল্লাহ ওয়ালি যে আশা রাখে যে কাল কিয়ামতের মাঠে হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হবে মহিলাদের জান্নাতি সরদারনি, জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে ওই হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মহিলাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন সেই মহিলাই জান্নাতে যেতে পারবে, নচেত কোনো মহিলা জান্নাতে যাওয়ার নিজেকে অধিকারী ভাবে ভাবতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি একজন মাকে দেখতে চাই যে এই মসজিদ আপনার পাড়ার মসজিদ, আপনার গ্রামের মসজিদ, এটা আল্লাহর ঘর। এই ঘরকে আমাদেরকে দেখতে হবে, শুনতে হবে, এই ঘরকে আবাদ করতে হবে। হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাওয়ার আশা নিয়ে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াস্তা দিয়ে বলে একজন মা দুইটা বস্তা সিমেন্টের নাম লিখে জানতো। কেউ একজন হাত উঠান, ইনশাআল্লাহ আমি চিনতে পারবো অনেকটাকে। দেবীপুরের মাটিতে মেয়ে হোক ছেলেই হোক, যদি কেউ একজন এতটা আঙ্গি উঠিয়ে যায় তাহলে আমি নাম এমনি নিজেই বলে ফেলবো। কারণ দেবীপুরের মাটিতে 20 বছর গত হয়ে গিয়েছে, 21 বছর চলছে। ইনশাআল্লাহ আপনাদের নেক দুয়ার বরকতে দেবীপুরের মাটিতে এত লম্বা সময় আমি কাটাচ্ছি ইনশাআল্লাহ। অতএব আমার গ্রামের যতগুলো মানুষের নাম মুখস্থ নাই, দেবীপুরের বাচ্চা বাচ্চা পর্যন্ত আমার নাম মুখস্থ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমি একজন মাকে দেখতে চেয়েছি মাত্র 2 বস্তা সিমেন্টের দাতা। একজন কোন মা হাত উঠান তো একটু, বা কোন বাচ্চাকে বলে পাঠান যে আমি এই মসজিদে 2 বস্তা সিমেন্ট দান করলাম। 2 বস্তার দাম কত হাজরা? 900 টাকা করে, প্রায় 450 টাকার বস্তা মনে নাকি, বা 400 টাকা করে আছে? 450 না, 450 টাকা করে, মাত্র 900 টাকা। একজন মা আমার কেউ নাই, একজন বোন আমার, এই মসজিদ কিন্তু আপনাদের। আর এই মসজিদে তাহলে মসজিদে নববীর একজন খাদেমা ছিলেন, ঝাড়ুদার। কে শুনেন? একেবারে বৃদ্ধা বয়স্কা মেয়ে। তিনার কর্ম ছিল মসজিদের সব এই মুসাল্লাগুলো সাফ করে দেওয়া, ঝাড়ু দেওয়া, আর এই মসজিদকে পরিষ্কার রাখা তিনি নিজেই জিম্মেদারি নিয়ে এনেছিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বাবু শুনো, 300 টাকা কম করে দিলে, আর 300 টাকা নাই দেন ইনশাআল্লাহ। আপনার নাম কি? মনসুর রহমান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মনসুর রহমান সাহেব 1000 টাকার দাতা। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। স্ক্রিনটা দাও না, যেখানে লাগা ছিল কি হলো? ছেড়ে দিল কেউ নাকি? ছেড়ে দে, ওটা লিমিট শেষ হয়ে গেছে। ও লিমিট ক্রস না। আচ্ছা যাই 10 মিনিট খাওয়া দাওয়া থেকে ফিরে আসবে, তারপর 10 মিনিট ফিরে দিন খাবার 10 মিনিট এখানে একটু 10 মিনিট ধৈর্য ধরে। আচ্ছা 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 বেরাদারান ইসলাম কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত ভাইজানেরা আমার খাওয়ার পরিস্থিতি নিচ্ছেন 10 মিনিট আপনারা 10 থেকে 15 মিনিট একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ এই 10-15 মিনিট পরে আবার খাওয়া দাওয়া শুরু হবে। ইনশাআল্লাহ আপনারা সেই খাওয়া দাওয়ার মাহফিলে গিয়ে এই খাওয়াতে অংশ নেবেন। কোনো কারণবশত 10-15 মিনিট ধৈর্য ধরার প্রয়োজন পড়েছে বলে এই 10 মিনিট আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধরে এই 10-15 মিনিট পরে খাওয়া দাওয়ার জন্য যাবেন। कोई आपसा देखा नहीं, कोई
কথা দিয়েছে মামা, হ্যাঁ কথা কইবেন না, চলে যাবে 3 4 5 6 7 তো কম হয়ে গেল যে আর কিছু দে 1000 বলেন আলহামদুলিল্লাহ। হাত দেখান, বলেন আলহামদুলিল্লাহ। 1000 টাকা। এই সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা জাকির ঠিকাদার সাহেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি মামা আমার এই মসজিদে দান করে গিয়েছেন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তিনার দানকে তুমি সদরে গ্রহণ করিয়ে নাও। ইয়া আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও, সমস্ত রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখো। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন, আমিন। कोई आपसा देखा नहीं देखने को मोहम्मद, यहाँ तो क्या देखा नहीं। कोई आपसा देखा नहीं देखने को मोहम्मद, यहाँ तो क्या देखा नहीं। देखने को मोहम्मद, यहाँ तो क्या देखा नहीं। हम अगर महबूब कोई, हम अगर महबूब कोई आप सा देखा नहीं। ब्रदर इस्लाम, ये उर्दू गजल বুঝা বড় মুশকিল। তাহলে এখানে আমরা বাঙালি বাদিয়া, তাহলে বাংলায় বলাটা উচিত হবে, তাই না গো? ওয়াজ্জাজ সামিঈন কেরাম, আয়াত শরীফ পড়েছিলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তর শুনুন। দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের জন্য নিজে কালেকশন করেছিলেন, আর সেই মসজিদের কালেকশন সর্বপ্রথমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিনার পরিশোধ করেছিলেন। ওই মসজিদে নববীর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণিত দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মসজিদে নববীতে যদি কেউ কোন মানুষ একটি নামাজ পড়ে, তাহলে তার নামায় আমালে একটি নামাজের সওয়াব লেখা হবে না, 50,000 নামাজের সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 1 লাখ সওয়াব কোথায় পাওয়া যাবে? দুটো প্রশ্ন করেছিলাম না? সুবহানাল্লাহ। কোরআন শরীফ উপরে কোরআন নিচে করতে হয় না? হ্যাঁ, এই একটা চেয়ার টেবিল নিয়ে এসে রাখো। সুবহানাল্লাহ। কে রে মামি? এই মামি, দেখ না গে এদিকে রে। মামি তো বোধহয় খায়রুলের মা না তুমি? হ্যাঁ, তুই একটা কোরআন শরীফ নিয়ে চলে এলি যে? হ্যাঁ বেটি, হ্যাঁ 1 বস্তা সিমেন্ট। এই মামি শোনো, প্রথম মহিলা তুমি, তোমাকে আবদার করেছি 1 বস্তা সিমেন্ট। বলো ইনশাআল্লাহ দিব আমি যখন কাজ শুরু হবে। 1 মাসও হতে পারে, 2 মাস হতে পারে। কি ব্যাপার শুনো, মাত্র 200 টাকা করে। আরে সুবহানাল্লাহ, এরকম দান কি করে এই মসজিদ করা যাবে? এত বড় মসজিদ। হ্যাঁ, কম করে 500 টাকা করে। ওরা ভাই 500 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন সাহেব 500 টাকার দাতা। 200 টাকা নগদ, 300 টাকা বাকি লিখে রাখো, আর না হলে ফোন পে এখনই দিও না। এই মামিটা রাজি হলো রে? 1 বস্তা সিমেন্ট যখন কাজ চালু হবে, 1 মাস পর, 2 মাস পর, 4 মাস পর, 5 মাস পর, 6 মাসের মধ্যে খায়রুলকে বলবা ইনশাআল্লাহ দিয়ে দিবে আমার তরফ থেকে। হ্যাঁ, মিতাকে বলবা যে তোর মিতা চেয়েছে 1 বস্তা সিমেন্ট, আমি দিতে চেয়েছি, তোকে দিতে হবে, ইনশাআল্লাহ দিয়ে দিবে। রাজি হলো তো? নারে তাকবীর, নারে রিসালাত।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন মামি আমার একটি কোরআন শরীফ এই মসজিদে দান করে দিয়েছেন। তার সঙ্গে আমি এক বস্তা সিমেন্টের দরখাস্ত করেছি। হয়তো মহিলা মানুষ চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলতে পারে না, আশা করি সে দিয়ে দেবে ইনশাআল্লাহুল আজিজ। আর মা বোনেরা, আমি আপনাদের কাছে 10 জনের কাছে 2 বস্তা করে চাইছি ইনশাআল্লাহুল আজিজ। 10 বস্তা 2 বস্তা করে যে ব্যক্তি দেবেন আজকে এই মাহফিল থেকে আপনাকে এটা আশা করে বলে যেতে পারি যে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী এবং দয়ার নবী মুস্তাফার ছোট মেয়ে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী হয়ে কাল কিয়ামতের মাঠে আপনাদের হিসাব ও কিতাব হয়ে যাবে। আর আপনাদেরকে এটাও বিশ্বাস দিয়ে যায় যে মহিলা এই 2 মহিলার সঙ্গে হিসাব ও কিতাব হবে, তারা তাদের গাড়ি কোনদিনই ফাঁসবে না ইনশাআল্লাহুল আজিজ। তাদের গাড়ি অবশ্যই পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানা ইসলাম, এই ভাইজানেরা একটু এগিয়ে আসেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবেন আপনারা, আসেন বসেন। আপনাদের বক্তব্য চলে আসছে। আপনারা তো গ্রামের মানুষ, সুবহানাল্লাহ বলেন, কি বলেন না, গ্রামের বেটি পোটাপুটি যদি ভালো বক্তব্য দিই ভালো লাগবে না। এই মাওলানা খায়রুল বলছে আমার কি ভাই, এই আমার ভাতিজা হলো, এই আমার চাচা হলো, এই আমার কাকু হলো, এরকমই বলবে, হ্যাঁ না? একবার দুরূদ শরীফ পাঠ করেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলা শোনাছে ইনশাআল্লাহ। سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। বিরাদরানে ইসলাম, আমি আয়াত শরীফ পড়েছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্ম হচ্ছে দ্বীনে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাসটা কি মাস চলছে? শাবানুল মুআজ্জম। আমাদের হরণকুলে এতটা চর্চা নেই। এই শাবান মাসের প্রথম তারিখ থেকে মাহফিলে মিলাদে পাক, কোরআন খানি আর বাড়ি বাড়িতে কোরআন খানি, এই মাহফিলে পাক শুরু হয়েছে। দিনভর ফুরসত থাকে না, 10 মিনিট 15 মিনিট করে মিলাদ করতেই থাকে। কেন করি? কটা গাছে মামু তুমি দিলা না, অন্য কয়েকজন মিলে দিলা, 2 জন মিলে। তুমি কটা টাকা দিয়েছো? 500 তুমি দিয়েছো। 200 টাকা কে দিয়েছে? তুমি 200 টাকা কেন দিলে? আর 300 টাকা দাও। 300 টাকা তোমার নাম কি? শহীদুল, 300 টাকা দিয়ে দেবা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীদুল ইসলাম 500 টাকার দাদা, 200 টাকা নগদ, 300 টাকা বাকি। আর একজনের তরফ থেকে নিয়ে এসে 500 টাকা এই মসজিদে দান করেছে। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলা, প্রত্যেকের দানকে তুমি সদরে গ্রহণ করিয়ে নাও। যে যা আশা নিয়ে দান করতেছে মাওলা, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বিজাহে সাইয়্যিদুল মুরসালিন সালিমউদ্দিন ভাইজান, আপনি লোকজনগুলো ধরে নিয়ে আসছিলেন তো কি হলো, বন্ধ হয়ে গেল না কেমন কি? খাবার খাচ্ছে নাকি? আচ্ছা, আপনার তরফ থেকে আপনার কিছু হয়ে যাক না? আরে হয়নি, ওরে ওরা কি দিবে না দিবে আমি আপনাকে চিনি। এখানে আসুন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কত টাকা গে? 500 টাকা। কি বলছে? এক বস্তা সিমেন্ট। জাপানটাই দিন আনন্দ পড়েলা। এক বস্তা সিমেন্ট আপনি 3 মাস পর দিবেন, যখন কাজ চালু হবে তখন বলেন ইনশাআল্লাহ দিয়ে দেব। আপনার বাড়ির মসজিদ
আজান হয়েছে, তাকবীর পর্যন্ত হয়েছে, তো আপনি শুনতে পাইছেন। মাওলানা সাহেব যখন কেরাত করছে তখন আপনি কোরআন শরীফ শুনতে পাইছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এর থেকে বড় আপনার আর সুবাক্য কি খুঁজছেন আপনি? যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ শুনতে আছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নামে আমালে সব আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন কিরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে বিশ্ববাসীর আমার গুনাহগার উম্মতিরা শোনো শোনো, এই শাবানুল মুআজ্জাম মাসের আজকে মাগরিবের পর থেকে 11 তারিখ শুরু হয়েছে। এই মসজিদে নিসফে শাবানে যে রাত্রিটি, সে রাত্রিটিকে শাবে বারাত বলা হয়। শাবে বারাত মানে হচ্ছে বকশিশের রাত, বকশিশের রাত, মাফ করে দেওয়ার রাত, আল্লাহর কাছে চাওয়ার রাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন, এটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এই শাবে বারাতের রাত্রিতে আমরা জেগে জেগে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবো, আমার আল্লাহ এই শাবে বারাতের ওসিলায় আমাদের খালি ঝুলি ভর্তি করে দেবে। ইসলাম মা বোনেরা শুনুন, এই শাবে বারাতের রাত্রে আমার মা বোনেরা অনেকে রাত্রি জাগে, কিন্তু রাত্রে জাগে কেমন করে শোনেন, আজকে আমি আপনাদেরকে শিখায়া যাই। যদি আপনি এমনটা করে রাত্রিবেলা জেগে জেগে ইবাদত বান্দেগি করতে পারেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি যাহা চাইবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই আপনাকে প্রদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই শাবে বারাতের রাতে কি করতে হবে? আমি মেন কয়েকটা কথা শুনিয়ে দিয়ে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। এ মা বোনেরা শুনুন, বিশেষ করে আমার ছেলে ভাইয়েরা কাজে কর্মে এত ব্যস্ত, এত লিপ্ত, এত থাকাবার তৈরি হয়ে যায় যে সারা রাত্রি জাগা তাদের জন্য অসুবিধার কারণ তৈরি হয়ে যায়। আমার মা বোনেরা, আপনারা যদি এই ঘরকে আবাদ করতে চান তাহলে খুব ভালোভাবে শুনে যান, কিন্তু আমার একটাও দরখাস্ত কবুল হলো না। আমি বড় দুঃখিত। যাই হোক, ধুতি বস্তা যদি সম্ভব না হয়, আমার 10টি মা বোনের কাছে মাত্র আমি একটা করে বস্তা সিমেন্টের আবেদন করছি ইনশাআল্লাহ। আশা করি আমার 10টা বোন বা 10টা মা, 10টা খালা, এই কয়েকজন মিলে 10টা বস্তা সিমেন্ট এই মসজিদে দেবেন। দেবেন তো? শোনাবো গে? বাবা কেউ তো চালাই করছেন। একজনকে হাত উঠা নাকি যে আমি এক বস্তা দিলাম, একটু উৎসাহ জায়গা, নাহলে তো আমার মন মরে যাবে, আর মন মরে গেলে বক্তব্য শেষ। না, মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না, যে কারো নাম ধরে বলি যে এক বস্তা চেয়ে নেই। এই আমার মুখে সামনে গাছ শিখি, নাহলে ওর কাছে চেয়ে দেবো আগে। মা বোনেরা তো খুব পাথর একবারে দিলবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, ও মেন বক্তাদেরকে দিবে আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো বেরাদার শুনুন, এই শাবে বারাতের রাত্রিতে কি করতে হবে? 5 ওয়াক্তের নামাজ যেটি ফরজ সেগুলো তো পড়তেই হবে। ফরজ না পড়ে নফলের কোনো গুরুত্ব নেই। একটা কথা খুব ভালোভাবে মনে রাখুন, ফরজ না পড়ে নফলের কোনো গুরুত্ব নেই। আগে ফরজ, তারপরে নফল। আজকে আমাদের অবস্থা এটাই হয়ে গেছে, ফরজের গরজ নাই, নফল নিয়ে টানাটানি। ফরজ যে কোনো হালে পড়তেই হবে, না পড়লে সেটার হিসাব দেওয়াটা খুব কঠিন হবে। নবী মুস্তাফা বলেন, ফরজ আদায় করার পরে এই শাবে বারাতের রাত্রিতে এশার নামাজের পরে যে রাত্রি জাগবো মনে করে, সাবেদারি করব মনে করে, আল্লাহর ইবাদত বান্দেগি করব মনে করে, যে একবার গোসল করে নেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জাকির মামা আমার 2000 টাকা নগদে দান করেছে। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার দানকে তুমি সাদরে গ্রহণ করিয়ে নাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের বক্তা আলী হাসান সাহেব কিবলা এই মসজিদে আর জালসার মাহফিলে উপস্থিত হয়েছেন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই আলী হাসান ভাইজানের বক্তব্যে এতটা তুমি বরকত দিয়ে দাও যাতে করে আমাদের সমাজ শুধরে যায়। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের এই ইনার মাধ্যম দিয়ে আমাদেরকে কিছু শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ যাহা কিছু শিক্ষা নেব সেই শিক্ষার মারফতে শিক্ষা দ্বারা যেন আমরা নিজের জীবনকে গড়ে তুলতে পারি। জোরে বলুন আমিন। ব্রাদার শুনুন, মা বোনেরা, বিশেষ করে আপনাদেরকে বলি যারা রাত্রি জাগছে, ইশার নামাজের পরে গোসল করতে বলা হয়েছে। যে ব্যক্তি ইবাদত করার উদ্দেশ্যে গোসল করবে তার গোসলে ওই 300 টাকা যেটা বাকি ছিল এর দামটা কেটে দিয়েছি। 300 টাকায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার দুইজন মাস্টার মামারা এই জালসাতে দর্শন দিয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসেন, আমি এখনই ডাকছি না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে তার শরীরে যতটা বিন্দু ফোঁটা জল গোসলের বয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীর থেকে ততটা গুনাহ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত কিন্তু হওয়া চাই ইবাদত করার উদ্দেশ্যে। কারণ দয়ার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাল কা দারোমদার নিয়ত पर है। আমালের সার অংশ হচ্ছে নিয়তের উপরে। তুমি যত নিয়ত নেক করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ততই সওয়াব বেশি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বললেন গোসল করলে তার গুনাহ মোচন। এবার কি করতে হবে? ভালোভাবে পাক পবিত্র লেবাস পরিধান করতে হবে, প্রয়োজনে সেন্ট আতর গোলাপ লাগাতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর মসজিদে যেতে হবে বা বাড়িতে একেবারে নিরিবিলি জায়গা যেখানে কোনো রকমের ঝাই ঝামেলা নাই। এক আল্লাহকে স্মরণ করে কোরআনে বসে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করলেন। তওবা করার পরে 11 বার দরুদ শরীফ পড়লেন। 11 বার দরুদ শরীফ পড়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবার তওবা করলেন। তওবা করার পরে 12 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত করে এক সালামে 2 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রাকাত পড়তে হবে? 12 রাকাত। 2 রাকাত করে নিয়ত করতে হবে, 2 রাকাত পর পর সালাম ফিরতে হবে। 2 রাকাত পড়বেন, নিয়ত কেমন করে করবেন? নওয়াইতু আন ওয়াসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতে সালাতিল লাইলাতিল বারাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে সূরা পড়ার কয় একটা তারিকা দিয়েছে, নিয়ম দিয়েছে। একটা নিয়ম দিয়েছে সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে 11 বার করে আয়াতুল কুরসি। সবার দ্বারা সম্ভব নয়, কিছু সংখ্যক মানুষ সেটা হয়তো পড়তে পারবে। দয়ার নবী মুস্তাফা বললেন সেটা যদি না পারা যায় 3 বার করে আয়াতুল কুরসি পড়বে। আর যদি কারো আয়াতুল কুরসি জানাই না থাকে আর বারবার নামাজ পড়ার সে ইচ্ছা করে নিয়েছে তাহলে দয়ার নবী মুস্তাফা বলেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল কদর অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরাটা প্রথম রাকাতে 12 বার পড়বে, দ্বিতীয় রাকাতে 11 বার পড়বে, তারপরের রাকাতে 10 বার পড়বে, তারপরের রাকাতে 9 বার পড়বে। এই করতে করতে এক রাকাত করে লাস্টের রাকাতে সূরা ফাতিহার পরে একবারই পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নিয়ম হচ্ছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক সূরা ফাতিহার পরে 3 বার করে কুল হু আল্লাহ শরীফ পড়বে। যদি তার আরো বেশি পড়ার মনে হয় তাহলে ওই কুল হু আল্লাহ শরীফ করে 11 বার করে পড়বে। এই করে 2 রাকাত যখন সালাম ফেরলেন আমি চাইন ও সুকুনের সহিত এদিকে উনি দিলেন নাকি? উনি দিলেন? আরে বড়দা
বানিজুদ্দিন ভাইজান আমার, আল্লাহ আপনাকে খুব ভালো রেখেছে গো। বৌদি আমার চাকরি করে, আপনার ছেলের সন্তান, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আপনার বাড়িতে আপনার ছেলেকেও চাকরিবান বানিয়ে দিয়েছেন। আপনিও ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যে তো খুব ভালো কামাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দিয়েছেন, আল্লাহর ঘরের জন্য আপনি 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ কবুল করলাম। কিন্তু আমি আলেম হিসেবে, আপনার ছোট ভাই হিসেবে আপনার কাছে আমি আরেকটা দরখাস্ত করতে চাই। ভাইজান বহুত দিন থেকে আপনার সঙ্গে মুসাফা হয়নি, আসেন না একবার মুসাফা করি, আসেন ইনশাআল্লাহ। আলিমের সঙ্গে মুসাফা করলে সওয়াবই পাবে ইনশাআল্লাহ। এখানে আরো কয়েকজন বিখ্যাত আলিম বসে রয়েছেন। হ্যাঁ, উলামায়ে কেরামের চেহারা দেখাটাও সওয়াব, তার সঙ্গে মুসাফা করাটাও সওয়াব, তার সোহবতে বসাটাও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বানিজুদ্দিন ভাইজান এক বস্তা সিমেন্ট দিবে, এই সুবহানাল্লাহ, না এক বস্তা কম হয়েছে, মাত্র 150 টাকা দাম একটা বস্তা। এই বানিজুদ্দিন ভাইজান, আচ্ছা টাকার দিকে আর বলছি না, মাত্র আপনার কাছে 5 বস্তা সিমেন্টের আবেদন ইনশাআল্লাহ। বলেন যখন কাজ চালু হবে আপনি ধীরে ধীরে করে কখনো 1 বস্তা, কখনো 2 বস্তা, কখনো 3 বস্তা, এই করে করে আপনি 5টা বস্তা সিমেন্ট দিন। বলেন ইনশাআল্লাহ দিলাম। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বানিজুদ্দিন সাহেব 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। اللهم آمين صلى الله على النبي الأمي وعليه صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله يا الله পাক পরওয়ারদিগারে আলম। ভাইজান আমার, এই কথা মোতাবেক 5 বস্তা সিমেন্ট এই মসজিদে তোমার ঘরে দান করেছে আল্লাহ, 500 টাকা দান করেছে মাওলা, তার বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দিও ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। একটি সন্তান চাকরি পেয়ে গিয়েছে মাওলা, আরো কয়েকটি সন্তান বাকি রয়েছে, তাদেরকেও চাকরিজীবী বানায়া দিও ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। তার ওয়ালিদে মুহতারাম অর্থাৎ আব্বা হুজুর ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে গিয়েছেন মাওলা, জানি না কি অবস্থায় রয়েছে, কবরে যদি কোন রকমের আযাব হইয়া থাকে, সাজায় লিপ্ত থাকে, আল্লাহ এই দানকে মাধ্যম বানিয়া এই শাবানুল মুআজ্জাম মাসের 11 তারিখের রাত্রিতে তোমার দরবারে হাত উঠাইছি মাওলা। আজকের দোয়ার ফজিলতে, আজকের দোয়ার ওসিলাতে তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দাও। জোরে বলুন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতেছিলাম? নামাজ পড়বে 2 রাকাত করে, সহজ সরল। সোহরাব আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন মহিলা হয়তো স্টুডেন্ট লেখাপড়া করছে, সোহরাবের মেয়ে, উল্লেখ করে দাও, সোহরাবের মেয়ে 1 বস্তা সিমেন্ট এই আল্লাহর ঘরে মসজিদে দান করেছেন ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। এই ছোট্ট মেয়েটির দানটিকে তুমি সাদরে গ্রহণ করিয়ে নাও ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। হয়তো এই জায়গাতে অনেকই মাধ্যমিক ক্যান্ডিডেট আছেন যার 2 তারিখ থেকে পরীক্ষা, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা চালু হয়ে গেছে। আছেন কি কেউ গো মাধ্যমিক ক্যান্ডিডেট বা মাধ্যমিক ক্যান্ডিডেটের বাবা মা এই জায়গাতে কেউ আছেন? নাই? আমাদের হরণকুলে কেউ পড়াশোনা করে না? আরে সুবহানাল্লাহ, আজকে আমি 3টা ফাতিহা করে আসি মাধ্যমিক ক্যান্ডিডেটের বাড়িতে, 500 টাকা করে 1500 টাকা দিয়েছি। সোহরাবের মেয়ে সিমেন্ট 1 বস্তা। যাই হোক নামাজটুকু পড়ার আমি নিয়মটা বলছিলাম, বলি চলে এসেছেন। হ্যাঁ, বেয়াদবি হচ্ছে, সময়টা মূল্যবান সময়টা নষ্ট হচ্ছে। তাহলে সহজ সরল পথ হচ্ছে নামাজ পড়ার নিয়ম হচ্ছে প্রত্যেক ফাতিহার পরে 3 বার করে কুল আল্লাহ শুনি। আর আমি আশা করি এটাই পড়াটা উচিত, কারণ এর মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি হবে। আমি 11 বার করতে গেলাম, এদিকে ধান্দা আছে, 1 হলো 2 হলো 3 হলো, হয়তো ধ্যানটা গেল কোথায় গিনতির দিকে, পড়ছি এর দিকে ধান্দা না। আমরা এত বড় আল্লাহ ওয়ালাও হয়ে যেতে পারিনি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আমাদের প্রতি ইলহাম হয়ে যাবে। তাহলে সরল পথ হচ্ছে
যে সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে 3 বার করে কুল আল্লাহ শরীফ, আর যখন 2 রাকাতে সালাম ফেরালেন খুব ভালোভাবে বসে তওবা ইস্তিগফার করেন, আর 11 বার দরুদ শরীফ পড়ার পরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার ভাতিজা তোমার তরফ থেকে তো মানরুল ঠিকাদার আছে কি এখানে? মামু আছে কি? কই কই এ মামু, ও মামা, এই মামা আসেন না, যে বহুত দিন থেকে আপনার সঙ্গে মুসাফা হয়নি, ওই দিল্লিতে মুসাফা করেছে আপনার সঙ্গে। সুবহানাল্লাহ। এই আসেন নাই, এই মানরুল জামাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ওই বদরুল আর মানরুল আমার মামা নাকি। আচ্ছা যা হোক, এই যাই বাবু, খুব কম হয়ে গেল বাপ। মসজিদ আমাদেরই সবারই, আমাদেরকে একটু দেখাশোনা করতে হবে। বালুপুর থেকে সোহরাব ভাইজান 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমি এই বাবুর কাছে মাত্র আর 3000 টাকার অনুরোধ করছি। আল্লাহর ওয়াস্তে আপনার বাবা মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করে যাব। এই মাজলিস মসজিদের জন্য আমি বলেছি, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ কামিয়াব করেছে। আল্লাহর কাছে আরো দোয়া করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আরো কামিয়াব করে দেয়, আরো সাকসেস করে সফলতা দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সর্বক্ষণই প্রার্থনা করি, মাওলায়ে কারীম আমাদের আত্মীয় স্বজনে গ্রামবাসীর যারা মারহুমিন ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে গিয়েছে, প্রত্যেকের রূহের মাগফিরাত করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দাও। জোরে বলুন আমিন। বাবু 3000 টাকা, 5000 টাকা বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। 5000 টাকার দাতা মাইনুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 3000 টাকা বাকি হলে হয়তো ফোনপে দিয়ে দিতেও পারে। সুবহানাল্লাহ। দুয়ার আরজি করেছেন, দোয়া করে নেন একবার। সাইজ কলটার 2 বস্তা সিমেন্ট আর মেজো ভাবির তরফ থেকে 500 টাকা। সুবহানাল্লাহ। আমার ভাবি গুলো সাইজ কল ভাবির থেকে 2 বস্তা সিমেন্ট না, আর এটা মেজো ভাবির তরফ থেকে। এই সুবহানাল্লাহ। এই লেখেন মেজো ভাবি 500 টাকা তো নগদ দিয়ে দিয়েছে। মানে এখানে লেখেন খাবার ডেলিভারি আবার শুরু হয়ে গেছে। আপনারা যারা খাবার খাবে চলে যান, আবার ডেলিভারি শুরু হয়েছে। আপনারা যারা খাবার খাবে খাবার খেতে চলে যান, ডেলিভারি আবার শুরু হয়ে গেছে। আচ্ছা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো ব্রাদার, নামাজের নিয়ম বলছিলাম না, নামাজে সালাম ফেরালাম, ফেরার পরে কি করবেন? সর্বপ্রথম তওবা ইস্তিগফার করবেন, তারপরে 11 বার দরুদ শরীফ পড়বেন, আর দরুদ শরীফের পরে তাসবিহ নিয়ে শান্তি ভাবে একেবারে কোনো হই হাল্লা নাই, কাশি নাই, খাসি নাই, একেবারে শান্তি ভাবে শরীরকে ঢিল দিয়ে আরাম করে তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 আবার পরে 11 বার দরুদ শরীফ। দরুদ শরীফ পড়ার পরে আবার উঠে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সেম নিয়মে আবার 100 বার এই দরুদ তাসবিহ পড়লেন। তিসরা কালমা যেটা পড়ছি, এদিকে 12 রাকাত নামাজ শেষ, এদিকে তাসবিহ হলো 600 রাকাত, 600 বার। দয়ার নবী মুস্তাফা বলেন, এবার নামাজকে, এই তাসবিহকে, এই দরুদ শরীফকে, তওবা ইস্তিগফারকে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে যে ব্যক্তি যা চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাওয়াটা নেক হওয়া চাই, চাওয়াটা জায়েজ হওয়া চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই অবশ্যই দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রাত্রিটার কি করবেন বন্ধুগণ? দয়ার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হুজরা মোবারকে তাশরীফ নিয়ে আসলেন। কিছুক্ষণ আরাম করার পরে দয়ার নবী মুস্তাফা বিছানা ছেড়ে দিলেন, বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। দয়ার নবী মুস্তাফার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে যেন একটা সন্দেহমূলক কথা জেগে উঠল। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মুস্তাফার পিছনে পিছনে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফা অন্য কোনো বাড়িতে না গিয়ে, অন্য কোনো হুজরা, অন্য কোনো স্ত্রীর হুজরা মোবারকে না গিয়ে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দুই পা করতে করতে মদিনাতুল মুনাওয়ারার কবরস্থান জান্নাতুল বাকির এক সাইডে দাঁড়িয়ে গেলেন। কিছু কোরআন শরীফ তেলাওয়াত করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত উঠায়া দোয়া করতে লাগলেন, কান্না করতে শুরু করলেন। হযরত মা আয়েশা বলতেছেন, দয়ার নবী মুস্তাফার কান্না আমি সহ্য না করতে পেরে আমি আয়েশা আমিও নিজে কান্নায় ভেঙে বললাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশার দিকে চেয়ে দেখে আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কেন এখানে? বলেন, হুজুর আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আজকে এমন কোন রাত্রি, এর পূর্বে তো আপনাকে এমনটা করতে দেখিনি। আপনি এত কষ্ট নিয়ে, এত বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে কান্না করছেন। আপনার কান্নার শিশির আওয়াজ শুনে আমি আয়েশা নিজেকে ধরে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি কোনো একটা বিশেষ রাত্রি? হযরত দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আজকের রাত্রি একটা এমন রাত্রি যে রাত্রিটার নাম হচ্ছে শবে বারাত। শবে বারাত কথাটার অর্থই হচ্ছে বখশিশকে রাত। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জালওয়া এই প্রথম আসমানে জালওয়াগার হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে বান্দারা, কে এমন বান্দা রয়েছে নিজের জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, আজকে তোমার আত্মা চাইছে যে আমি গুনাহ থেকে বাঁচতে চাই। আসো আজকের রাত্রিতে এই শবে বারাত ওসিলা বানিয়ে তোমরা আমার দরবারে তওবা করে নাও। আমি তোমার গুনাহ খাতাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়ে জাহান্নামের লিস্ট থেকে তোমার নাম কেটে দিয়ে জান্নাতি লিস্টে তোমার নাম লিখে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমাদিগকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, হে বিশ্ববাসীর বান্দারা, এমন বান্দা রয়েছে যার সন্তান হচ্ছে না, আজকের রাত্রিকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সন্তান চেয়ে নাও। আল্লাহ তোমাকে সন্তান প্রদান করে দেবে। আল্লাহ এমন কোন গরীব বান্দা যার গোলাবাদ দূর হচ্ছে না, এই লাইলাতুল বারাতকে ওসিলা বানিয়ে আজকে তোমরা আল্লাহর কাছে গোলাবাদ দূর হওয়ার দোয়া চেয়ে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দৌলত দিয়ে মালদার করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার দরকার, যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে রাতে তার জন্য প্রস্তুত রয়েছে। আজকে বান্দা নিতে পারছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। সামিঈনে کرام, বুঝা গেল এই লাইলাতুল বারাতের রাত্রি খুব অতি উত্তম রাত্রি। আমাদের উচিত হবে যেমন রাসূল পাক মদিনাতুল মুনাওয়ারার কবরস্থানে গিয়ে জিয়ারত করে মাগফিরাত চেয়েছিলেন গুনাহগার উম্মতের জন্য, আজকেও আমরা রাসূলুল্লাহর সুন্নাত আদায় করে কবরস্থানে গিয়ে আমরাও নিজের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি যে যারাই যেখানে ইন্তেকাল করেছেন তিনার মাগফিরাতের জন্য আমরা দোয়া চাইব। আমাদের জীবনে যতগুলো গুনাহ জানা অজানা ছোট বড় হয়ে গিয়েছে সমস্ত গুনাহের মাফি চেয়ে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রাতের ওসিলাতে আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত মুমিন মুমিনাতকে শাবানুল মুআজ্জামের ইজ্জত করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই মজলিসটাকে তুমি সদরে গ্রহণ করিয়ে নাও। আল্লাহ তোমার ঘর এই মসজিদের জন্য এই মজলিস সাজানো হয়েছে, এই মজলিসটাকে তুমি
সফলতা দাও এবং এই মসজিদটাকে পরিপূর্ণভাবে তোমার ঘর যেমন হওয়া উচিত তেমন ভাবে যেন আমাদের এই সমাজ সাজিয়ে তুলতে পারে আল্লাহ এত টাকা তৌফিক দান করুন জোরে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু হ্যাঁ আরো বহুত আছে আরে গাজালের ভান্ডার তো আছে আলিমুদ্দিন সাহেব চলেন হাজার উঠিয়ে দেন না এই সুবহানাল্লাহ এখন আপনাদের সুপরিচিত বিশেষ মেহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন বিখ্যাত যোগ্য বিজ্ঞ আলিম মাওলানা তাজাম্মুল হক সাহেব উনিও এসে উপস্থিত হয়ে গিয়েছেন এই কিছুক্ষণের জন্যই হযরতুল আল্লামা মাওলানা আলী হাসান সাহেবকে আপনাদের সম্মুখে আমি পেশ করছি তিনার ইস্তেকবালের জন্য তিনার সম্মানার্থে একবার আমরা জোরে সোরে নারা লাগাই নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ মসজিদ কমিটি জিন্দাবাদ জলসা কমিটি জিন্দাবাদ হরিণকুল সমাজ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার এটা দিয়ে চলে আসেন না লাগবে এটা দিয়ে চলে আসেন ভালো না না কোনো ব্যাপার নেই আসেন ঠিক আছে